ও অনি, এত সকাল থেকে ওঠার কোনো যুক্তিই নেই, যা ঠান্ডা। জানিস ঠান্ডাটা কিরকম আজকে? এই দেখ, সুজন মামুকে দেখে শিখ। সুজন মামুকে দেখছিস? দেখে বোঝা যাচ্ছে কত ঠান্ডা। সোয়েটার, টুপি, হ্যান্ড গ্লাভস, পা মোজা, আবার গলাতে কি সব একটা দেখছিস, হুডি দেয়া সোয়েটার, ভেতরে সোয়েটার। বুঝছিস বুঝছিস, ভুলেও উঠিস না আজকে। প্রচন্ড ঠান্ডা, হিম পড়ছে, হিম। ভালো করে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুও। হ্যাঁ, এতে হাসির কি হলো? অবাস্তব কথা বলছি নাকি আমি? সিরিয়াস সুজন, প্রচন্ড ঠান্ডা। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার ভিডিও। আজ সকাল সকাল অনেক জলদি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ অনেক অনেক ভোর থেকে ঘুম থেকে উঠেছে, তাই আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো ঘুম থেকে উঠেছি, এখনো লেপ ছেড়ে বাইরে বেরোয়নি। একটুখানি সময়ের জন্য বাইরে গিয়েছিলাম 7টা নাগাদ, এখন বেজেছে 8টা। এত ভীষণ ঠান্ডা, পুরো হাড় হিম করা ঠান্ডা। তো বাইরে থেকে একটুখানি গিয়েছিলাম, কারণ এত জলদি যেহেতু ঘুম থেকে উঠিনি, তো ভাবলাম একটুখানি গিয়ে ঘুরে আসি। তো ঘুরতে গিয়েছিলাম, মানে একটুখানি বাইরে দেখতে গিয়েছিলাম, তারপরে চলে এসেছি। ভীষণ রকমভাবে ঠান্ডা লাগছিল। পুরো ডিসেম্বরটা চলে গেল, সেরকমভাবে শীত পড়েনি, কিন্তু বছরের প্রথমেই একবারে জানুয়ারির 1 জানুয়ারি থেকে, বলাটাও ভুল হবে, 31 নাইট থেকেই, মানে রাতের থেকেই কুয়াশা, ঠান্ডা, প্রচণ্ড রকমভাবে ঠান্ডা পড়ে গিয়েছে। এতদিন তো ওই হালকা চাদর বা হালকা কার্ডিগান টাইপের কিছু যেগুলো হয় ওগুলো দিয়েই চলে যাচ্ছিলো, কিন্তু আজ এত ভীষণ ঠান্ডা পড়েছে। বাড়িতে হাত মোজা, পা মোজা, মোটা সোয়েটার, টুপি, মাফলার, স্কার্ফ, মানে যে যেটা পারছে, যতক্ষণ না রোদে বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ইউজ করতে হবে। এই যে ভাই এসেছে সকালে অনির সাথে দেখা করতে, তো পুরো একেবারে আঁটো সাঁটো হয়েই এসেছে। অনি উঠে গিয়েছে, ভাইও উঠে গিয়েছিল, তো ভাই আর অনি একসাথে দুজনে একটুখানি খেলা করছে। তো আমি ভাবলাম এই সময়টা একটুখানি মুড়ি দিয়ে ঘুমিয়ে যাই, যদি আবার অনি হচ্ছে উঠে যায় তখন ভাই আবার ডেকে দেবে। ছিলাম ঘুমবো, কিন্তু এখন হচ্ছে যে বাইরে যেহেতু শীতের সময়ে যেগুলো হয়, মানে এরকম ভীষণ রকমভাবে হাড় হিম করা ঠান্ডা পড়েছে, তো বাইরে ওই আগুন জ্বালিয়ে আগুন পোহানো হয়, সবাই যায়। আমরাও আগে যখন সকালবেলা ঘুম থেকে উঠতাম তো যেতাম। দাদু ঠাকুমা সকালবেলা বাইরের উনুনে চা করতো, বেশ ভালো, কিন্তু এত ভীষণ ঠান্ডা আমি একেবারেই যাচ্ছি না। আর আমার গলার অবস্থাও ভীষণ রকমভাবে মানে খারাপ হয়ে গিয়েছে। এত ভীষণ ঠান্ডা, সেটা বুঝতেই পারছো, আমার গলা পুরো ভার হয়ে রয়েছে। কারণ কয়েকদিন ধরেই আমার না খুব কেক খেতে ইচ্ছে করছিল, আর সেটা আমি বলেছিলাম ভাইকে। তো ভাই একেবারে আজকে গিয়েছিল সকালবেলা পড়তে টিউশনের জন্য। ওখান থেকে আসার পথে আমার জন্য নিয়ে এসেছে ফ্রুট কেক। ফ্রুট কেকটা আমি খেতে চাইছিলাম না, আমি বলেছিলাম যে কোনো পেস্ট্রি কিছু নিয়ে আসতে, কিন্তু ভাই তো আর এই মুহূর্তে সেই মার্কেটে পেস্ট্রি পায় না, তাই আমার জন্য নিয়ে এসেছে ফ্রুট কেক। আর একেবারে এখন ব্রাশ করে চলে এসেছি। আর ভাই বললো যে ও কিন্তু এটা নিজে হাতে ভালো করে আগে এটা কাটবে, তারপরেই কিন্তু আমাদেরকে খেতে। তো তার জন্য ও নিতে গিয়েছিল ছুরি, কিন্তু আমাদের তো ধৈর্য ধরছিল না, তার জন্য আমরা এখানে খেতে শুরু করে দিয়েছি। বোনকে প্রথমে খাইয়ে দিলাম, আমার থেকে বেশি ওর ধৈর্য ধরছিল না, তো ওকে দিলাম, তারপরে আমিও একটুখানি খেলাম। আর ভাই যখন ছুরি নিয়ে পৌঁছলো তখন তো আমাদের অর্ধেকের বেশি কেক খাওয়া হয়ে গিয়েছিল। তাই ভাই একটুখানি রেগেই গিয়েছিল, বললো যে আমাদের নাকি একেবারেই ধৈর্য নেই। সত্যি অনেকদিন ধরে কেক খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তাই আর ধৈর্য রাখতে পারছিলাম না, নিজেরাই হাতে করে ভেঙে খেয়ে নিয়েছিলাম। এরপর বাইরে বেরিয়ে এসেছিলাম, অনেক ঘুমিয়ে পড়েছিল। এখন এখানে কাকিমা করছে ডাল বাটা, আর হচ্ছে বড়ি দেওয়া হবে। শীত পড়ে গিয়েছে, শীতের সিজনেই তো বড়িটা বেশি পরিমাণে চলে। শীত আর তারপরে বর্ষাকালে বড়ি খেতে ভালো লাগে, গরমকালে তেমন একটা বড়ি ভালো লাগে না। ওই মাঝে মধ্যে শুক্তো হলেই একটু তাতে বড়ি দিলে ভালো লাগে, নইলে এখনের মতো এমনি বড়ি ভাজা খেতে তেমন একটা ভালো লাগে না, অনেকের আছে। তবে আমার ক্ষেত্রে বড়ি সব দিনেরই ভীষণ প্রিয়, যে কোনো সময় আমি বড়ি খেতে পারি। তো শীতের দিনে যেমন পিকনিক হয়, গেট টুগেদার হয়, তারপরে আগুন পোহানো হয়, তেমনই এই বড়ি দেওয়াটাও কিন্তু শীতের সময়টাতেই হয়ে থাকে। তো আজকে হবে বড়ি দেওয়া, আর আজকে কিন্তু আমাদের বিউলির ডালের বড়ি হবে না, আমাদের হবে খেসারির ডালের বড়ি। বড়ি দেওয়ার জন্য যেরকম একটা ওয়েদার দরকার, মানে একেবারে হাড় হিম করা, বেশ ঠান্ডা, তারপরে সকাল সকাল হালকা ঠান্ডা হাওয়া দেবে আর রৌদ্র বেরোবে, তো ওইরকম ওয়েদার আজকে বেশ ভালোই ছিল। আগে থেকেই ঠিক করা ছিল বড়ি দেওয়ার কথাটা,
তো কাকিমা 1-2 দিন ধরে দেখছিল যে এরকম টাইপের একটুখানি ওয়েদার হচ্ছে, তাই দেখে কলাইগুলো ভিজিয়েছিল বড়ি দেওয়ার জন্য। বিউলির ডালের বড়িই দিতে চেয়েছিল, কিন্তু বিউলির ডালের বড়ির জন্য আগে থেকে যে পাটাতে বড়ি দেওয়া হয় সেটা রেডি করা ছিল না তেল মাখিয়ে, তো তার জন্য আজকে খেসারির ডালের বড়ি দিচ্ছি। আর এই বড়ি দিতে তেমন কোনো অসুবিধা হয় না, এটা তো কোনো বড়ি দেওয়ার জন্য জায়গা লাগে না, কলা পাতার ওপরে বড়ি দিয়ে দেয় আর এত ছোটো ছোটোভাবে দেওয়া হয়, তো তাই 1-2 দিন পরেই এটা উঠে যায়, তাই আজকে খেসারির ডালের বড়ি দেওয়া হচ্ছে। তারপরে কাকিমা চেয়েছিল যে গয়না বড়ি দেওয়া, মেন এই সময়টাই তো দেওয়া হয়, গয়না বড়ি দেওয়ার জন্য সমস্ত কিছু জিনিসগুলো নিয়ে আসা হচ্ছিল না, তার জন্য আজকে এই ছোটো ছোটো বড়িগুলো দেওয়া হয়। এগুলো খেসারির ডালে ছাড়া মুগ ডালেরও দেয়, তারপরে মুসুরির ডালেরও দেওয়া হয়, তবে আজকে এরকমটাই দেওয়া হচ্ছে। আর কাকিমা একটুখানি ফেটিয়ে দিয়েছিল সমস্ত ডাল বাটাটা, আর ওদিকে অনিকে নিয়ে ওর মামি বসেছিল, অনি একটুখানি উঠে গিয়েছিল, তো বাকি এখানে বড়িগুলো আমি দিয়েই দিলাম। তো এখানে বড়ি দেওয়া আমাদের প্রায় হয়েই এসেছিলো। আমাদের 3টে কলা পাতা বেছানো হয়েছিল, তবে দুটোতেই আমাদের বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল। বড়ি দেওয়া তো কমপ্লিট হতে হতে এদিকে অনি আবার ঘুম থেকে উঠে পড়েছিল, একটুখানি কান্নাকাটি করছিল, তো ওকে এখন খাইয়ে দিয়েছি। আর তারপরে এখানে ওকে নিয়ে একটুখানি হাঁটাহাঁটি করছি। এখন ওই 10:30-11টা মতো বেজেছে। তো এখন এই টাইমটা অনি একটুখানি ছোট্ট একটা ন্যাপ নিয়ে নেয়, তো তার জন্য ওর খুব ঘুম পাচ্ছিল, তাই ওকে ভাবলাম একটুখানি বাইরে নিয়ে ঘুমটা পাড়িয়ে দিই। এভাবে কাঁধে করে নিয়ে আস্তে আস্তে করে হাঁটাচলা করলেও খুব ভালো ঘুমোয়, কোলেতেও ঘুমোতে চায়, তো এভাবে যেহেতু ঘুমটা পাড়ানো যায় ভালো করে, তো এইভাবে নিয়ে ওকে একটুখানি ঘুরছিলাম ঘুম পাড়ানোর জন্য। কাকিমা আজকে চলে গিয়েছিল রান্না বান্নাগুলো করার জন্য। আজকে যেহেতু বাড়িতে বোনও ছিল না হেল্প করার জন্য, তাই চলে গিয়েছে রান্নাটা বসানোর জন্য। তো এখানে অনি ঘুমিয়ে পড়েছে, অনিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখানে মশারিটা দিয়ে দিলাম, তারপরে এখন যাচ্ছি বাইরে। তো কাকিমা এখানে দুপুরে রান্না বান্নার জন্য রান্নাগুলো বসিয়েছে। আর আজকে না বড়ি দেওয়ার চক্করে একটুখানি রান্নাও করতে দেরি হয়ে গিয়েছে। এদিকে তো সকালবেলা আমি সেই কেক খেয়েছিলাম, তারপর আর কিছু খাওয়া হয়নি, তাই দেখতে এসেছিলাম যে রান্নাটা কতদূর কি এগিয়েছে, কারণ ভীষণ রকম খিদে পেয়েছে। আজকে এখানে শাকের তরকারি হবে, তো একদিকে আলু আর একদিকে শাকের জন্য প্রিপারেশন হচ্ছে, আর আজকে নিয়ে এসেছে তেলাপিয়া মাছ বাড়িতে, তো ওটাও বানানো হবে। তার মধ্যে কাকিমা বললো যে বাগান থেকে গিয়ে কটা সবজি তুলে নিয়ে আসতে, কী কী সবজি হয়েছে তো সেগুলো দিয়েও কিছু একটা বানিয়ে নেবে। তার জন্য এখানে আমি বাগানে যাচ্ছিলাম। এই দেখো আজকে এত সুন্দর রোদ বেরিয়েছে, আমাদের নুনটিও এখানে রোদ পোহাচ্ছিল। তো বাগানে এখন যাচ্ছিলাম। একদিন টাইম করে না আমি বাগানটা ঘুরিয়ে দেখাবো। দাদুর খুব ভীষণ শখ বাগানে গাছপালা লাগানোর, অনেক অনেক গাছপালা লাগিয়েছে। যত রকম শীতের সবজি হয় প্রায় সবই টুকিটাকি একটু একটু করে বসিয়েছে, আর সবগুলোই এত ভীষণ ভালো হয়। আসলে আমার দাদু এত ভীষণ ভালো চারা গাছ এগুলো করতে পারে, তার দাদুর হাতে বেশ হয়ও, তাই জন্য দাদু সমস্ত গাছগুলো বসিয়েছিল। আর এখানে দেখলাম যে বাগানে গিয়ে কাকিমা আবার শাকপালাও তুলছে, শাক তরকারি রান্না করার জন্য মেজো কাকিমা ওখানে শাকগুলো তুলে দিচ্ছিল, আর আমি এখানে তুলে দিচ্ছিলাম বিনস। ছোটো ছোটো অনেক টমেটো হয়েছে, কাঁচা টমেটোর তরকারিও কিন্তু এই শীতে খেতে বেশ ভালো লাগে, তো ভাবছিলাম একদিন বলবো কাকিমাকে বানাতে। তো এখানে এই হাফ ঝুড়ি মতো বিনস তুলেছি, আর দেখলাম যে অনেকগুলো কুমড়ো ফুল হয়ে রয়েছে, তো ভাবলাম এগুলো তুলে নিয়ে যাই। কুমড়ো ফুলের বড়া বেশ ওই বেসনের মধ্যে চুবিয়ে গোটা গোটা ফুল দিয়ে ভাজা করবে, বেশ সুন্দর লাগে। তো এটাই তো সময় বাবার বাড়িতে আবদারের খাওয়া দাওয়া। তো কাকিমা দুপুরে রান্নাবান্নাগুলো করছে, সবজিগুলো কেটে দিয়ে চলে গিয়েছিলাম স্নান করতে, স্নান সেরে চলে এসেছি। ভীষণ রকমভাবে ঠান্ডা পড়েছে, মানে অসম্ভব ঠান্ডা যাকে বলে। তো তার জন্য বাইরে আবার রোদে চলে এসেছিলাম, অনেক ঘুমিয়েছিল, বাইরে এই রোদে এনে একটুখানি ঘুম করিয়েছিলাম, আবার উঠে পড়েছে, এই যে উঠে পড়েছে, উঠে খেলা করছে। তো এখানে এসে বসেছি, সাথে অনি যে সমস্ত কাঁথা জামা কাপড় রয়েছে ওগুলো তো ভাঁজ করে রাখতেই হয়, তো ওগুলোও নিয়ে চলে এসেছি। দুপুরে লাঞ্চ করতে একটুখানি টাইম আছে, তো ভাবলাম ওগুলো ভাঁজ করে নেব। আর বাইরের রোদটা একটুখানি বেশি মানে কড়া লাগছিল, তো তার জন্য জেঠিমাদের উঠোনে বসেছি। আমাদের বাড়িতে মধ্যে কেউ নেই, ভাই বোনরা সবাই গিয়েছে স্কুল কলেজ, তো আর বাড়ির কাজ টাজ হচ্ছে ওই জন্য, আর কাকিমা হচ্ছে করছে রান্না বান্না, তো তার জন্য ভাবলাম যে বাইরে গিয়ে বসি জেঠিমাদের ওখানটাতে। জেঠিমাও বাড়িতে নেই, তো একাই এখানে বসে রয়েছি। স্নান সেরে এসে যখন এখানে বসেছিলাম তখন দেখলাম যে আমার একটা পার্সেল এসেছে, মানে আমার কাছে কোনো ফোন আসেনি, কিন্তু আমার কাছে পার্সেলটা এসেছে, আমার নাম ওখানটাতে বলার জন্য আমাদের বাড়িটা দেখিয়ে দিয়েছিল, তো এখানে পার্সেলটা চলে এসেছে। এই যে একটা পার্সেল এসেছে, যেটা ফ্লিপকার্ট থেকে এসেছে,
আমি এখন পর্যন্ত কোনো কিছুই অর্ডার করিনি। আমার নাম ঠিকানা সমস্ত কিছুটাই এর মধ্যে দেওয়া রয়েছে। আমি কিছুই অর্ডার করিনি। সম্ভবত হয়তো বোন অর্ডার করেছে। বোনের যেহেতু এক্সাম চলছে, ও বাড়িতে থাকবে না, তাই আমার নাম এতে অর্ডার করেছে। আর আমি ওকে ফোন করেও এখন পাবো না। তো আর প্রিপেডও ছিল না। আমি টাকা দিয়ে নিয়ে নিয়েছি। এবারে আমি জানি না যে এর মধ্যে আদৌ বোন কিছু অর্ডার করেছে না কার কি কোনো জিনিস হয়তো সেম একই নাম ভুল অ্যাড্রেসে এসে গেছে। তো আমি এটা এখন খুলে দেখবো যে এর মধ্যে কী রয়েছে। তো এই যে পার্সেলটা ওপেন করেছি। আমি ভেবেছিলাম অন্য হয়তো কোনো খাজানা বা কোনো সাজার জিনিস, কোনো জুয়েলারি কিছু এসেছে, কারণ যে হারে এরকমভাবে রাখা ছিল, মানে এরকম একটা বক্স টাইপের লাগছিলো। তো ভাবলাম যে হয়তো সামনেই আমাদের বিয়েবাড়ি রয়েছে, মানে আমার না ওর, আমি যাব না, তাই তো ভাবলাম হয়তো কোনো জুয়েলারি বা কিছু অর্ডার করেছে। তো খুব এক্সাইটমেন্টের সাথে খুলেছিলাম। বাট হ্যাঁ, এই যে ডু ইট টুডে, ডু ইট টুডে, এই হচ্ছে যে বইটা অর্ডার করেছিল। তো চলে এসছে। হ্যাঁ, আশা করি এটা ওরই হবে, আমার নামেই ও অর্ডারটা করেছিল। তো এটা যখন এসেছে, কাকিমার এখন রান্নাবান্না করতে অনেকটাইখানি বাকি আছে। আর এই বইটাও এসেছে। তো ভাবলাম যে বইটা একটুখানি পড়েই নিই। তো এখানে বসে থাকবো। আর অনিও এদিকে জেগে গিয়েছে। তো আর এখানে জামা কাপড়গুলো, তো এখন চলে এসেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চে আজকে হয়েছে ফুলকপি ভাজা, পাবদা মাছ আর শাকের ঘন্ট। কাকিমার রান্নাবান্না এখনও কমপ্লিট হয়নি, কিন্তু এদিকে আমাকে পেয়ে গিয়েছিলো ভীষণ রকমভাবে খিদে। কারণ সেই যে সকালে কেক খেয়েছিলাম আর কিছু খাওয়া হয়নি। ভাই সকালে অফিসে যাচ্ছিলো, তো তার জন্য কাকিমা এই রান্নাগুলো করেছিল। এত ভীষণ খিদে পাচ্ছিলো যে বললাম যে ওইগুলো দিয়েই খেতে দিতে। একটুখানি সমস্তটা ছিল, তো ওটা দিয়েই খেয়ে নিচ্ছি। বোনও চলে এসেছিলো কলেজ থেকে, তো দুজনে মিলেই সমস্ত কিছু দিয়ে ওগুলো দিয়েই খেয়ে ফেললাম। আর এর সাথে সাথে আমরা দেখছিলাম একটা নতুন মুভি। ইদানিংকালে বোন আর আমি খুব পরিমাণে মুভি দেখছি, যখনই সময় পাই মুভি দেখছি। তো আজকে যে একটা মুভি দেখছিলাম, ভীষণই ভালো সাসপেন্স, একবারে থ্রিলিং একটা মুভি ছিল। তো যাই হোক, মুভি দেখতে দেখতে দুপুরে লাঞ্চটা করছি। এরপর ঘুমিয়ে পড়বো, কারণ অনি এখন ঘুমোচ্ছে।